আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিকেলের নাস্তার আরো একটি রেসিপি দেখার জন্য। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যাবে এমনই একটি রেসিপি আজকে শেয়ার করেছি। নাস্তার এই আইটেমটির উপরের অংশটা একদমই খাস্তা হবে, আবার ভিতরে ঝাল ঝাল কিছুটা পুর ভর্তি থাকবে। বিকেলে চায়ের সাথে এইরকম ঝাল নাস্তার রেসিপি আমরা অনেকেই ভালোবাসি। চলুন তাহলে এত সুন্দর রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেব। এখানে আমি নিয়েছি ১ কাপ আটা। চাইলে এই রেসিপিটি ময়দা দিয়েও কিন্তু তৈরি করা যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে দিয়ে দেব ২ টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেল আর লবণের সাথে এই আটাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর একটা পর্যায়ে যখন এরকম মুষ্টিতে প্রেস করলে একটা বলের মতো তৈরি হবে, আবার বৃদ্ধা আঙুলি দিয়ে হালকা করে প্রেস করলে কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে। তখনই বুঝতে হবে এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে অল্প অল্প করে পানি দিয়ে এরকম শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে। এখন শক্ত আর অমসৃণ এই ডো অবশ্যই ঢেকে ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে রেস্টে রাখতে হবে। তারপরে কিন্তু এই ডো একদম মসৃণ হয়ে যাবে, আবার কিছুটা সফট হয়ে যাবে। যদি হাতে সময় বেশি থাকে সেক্ষেত্রে ২০ মিনিটের মতো রেস্টে রাখবেন। এবার এই ডোটাকে আমি ১০ থেকে ১৫ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এদিকে বড় সাইজের ২টা আলু আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন এই আলুর মাঝে শুরুতেই দিয়ে দিচ্ছি ২ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব ২ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব ১ চা চামচ বিট লবণ, ১ চিমটি পরিমাণ টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন টেস্ট দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য এখানে ব্যবহার করব ২ টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রস দিতে অবশ্যই চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ চিনি, সেই সাথে দিয়ে দিব ২ টেবিল চামচ সরিষার তেল। এখন এ সকল শুকনো উপকরণের সাথে আলুগুলো হালকা হাতে একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এই আলুর মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে ১৫ মিনিটের মধ্যে আমাদের ডো একদম অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কতটা মসৃণ হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন এই ডোটাকে আরও ১ থেকে ২ মিনিটের মতো এরকম একটু ময়ান করে নিচ্ছি। এবার আটার এই মিশ্রণটাকে প্রথম ২ ভাগ করে নেব। তারপরে দোনোটা ভাগ থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেভাবে খুশি ডিজাইন দিতে চান বা সাইজ রাখতে চান সেভাবে কিন্তু আপনি লেচি কেটে নিতে পারেন। তবে একসাথে সবগুলো লেচি কেটে অবশ্যই এগুলো আবারও একই পাত্রে রেখে দেব। সবগুলো লেচি ওই একই পাত্রে আবারও রেখে দিচ্ছি। আর অবশ্যই এই লেচিগুলো ঢেকে রাখতে হবে, তা না হলে বাতাসে উপরের অংশগুলো ড্রাই হয়ে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু খাস্তা ভাবটা আর আসবে না। এবার এরকম ঢেকে একটা সাইডে এই বোলটা আমি রেখে দেব। আর একটা লেচি আমি রেখে দিয়েছি, এই লেচিটা দিয়ে এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে এরকম একটি রুটি তৈরি করে নেব। একটু আঁকাবাঁকা হলে কোনো সমস্যা নেই। তবে রুটিটা অবশ্যই খুব বেশি বড় না করে এইরকম হালকা একটু পাতলা রাখতে হবে। আর ছোট সাইজের তৈরি করতে হবে। এখন ১ চামচ করে আমরা ভিতরে যে পুর তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর একটা সাইড থেকে এরকম ধরে একটু মুড়িয়ে নেব। চেষ্টা করবেন এই কাজটা একটু স্লোলি করার জন্য। তাহলে কিন্তু ফলাফলটা অনেক ভালো আসবে। এরকম একটু লুজ লুজ রেখে সবগুলো একসাথে করে নিচ্ছি। বলে বোঝানোর মতো তেমন কিছুই নেই, একটু দেখলেই বুঝতে পারবেন। প্রথম স্টেপটা অনেকটা মোমোর মতো হলেও এটা কিন্তু মোমো নয়। তো এবার এভাবে ভালোভাবে মুখটাকে একটু চেপে একটু বাঁকা করে বন্ধ করে দিচ্ছি। আর এই যে আমি একটু লুজ তৈরি করে নিয়েছি, এখন এটাকে এরকম একটু উল্টোভাবে রেখে তারপর প্রেস করব। হালকা হাতে একটু প্রেস করলে দেখবেন একটু বড় হয়ে গেছে। এখন অনেকটাই পুরির মতো। যদিও পুরির মতো, তবে এটা কিন্তু কোনো রকমের পুরি নয়। আরও একটি দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে এভাবে সবগুলো তৈরি করে নেবেন। আশা করি এটা দেখে খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। তবে এমনভাবে তৈরি করতে হবে এটা কিন্তু কোনো শর্ত নেই। আপনি যেভাবে খুশি এটাকে তৈরি করে নিতে পারবেন।
চাইলে লম্বা কোনো শেপ দিয়ে ভিতরে পুর তৈরি করে ভেজে নিলেও কিন্তু হয়ে যাবে। তো আরো একটা তৈরি করা আমার হয়ে গেছে। আবারও এটাকে হালকা হাতে এরকম একটু প্রেস করে তারপরে একটু বড় করে নিচ্ছি। খুব জোরে প্রেস করা যাবে না, তাহলে ভিতরের পুর কিন্তু বের হয়ে আসবে। আবারও একটা তৈরি করা হয়ে গেছে আর এটার উল্টো পাশটাও দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর যখন সবগুলো নাস্তা এরকম রাখবেন তখন উল্টো পাশটায় এভাবে নিচের দিকে রাখতে হবে, তাহলে আরো ভালোভাবে সেট থাকবে। ১ কাপ আটা দিয়ে আমার ২৩ পিস নাস্তা তৈরি হয়ে গেছে। যদি আপনি সাইজে আরো একটু বড় করেন তাহলে কম হবে, বা সাইজে আরো ছোট করলে বেশি হবে। এখন বলে দিচ্ছি ভাজার নিয়মটা। তেল একদমই হালকা গরম হতে হবে। বুদবুদ দেখে আশা করি বুঝতে পারছেন। তেলের বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তেল বেশি গরম হলে উপরের অংশটা শুরুর দিকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু আটার খামিটা একদম কাঁচা থেকে যাবে। তখন কিন্তু এই নাস্তাগুলো আর খাওয়া যাবে না। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। ধীরে ধীরে তেল গরম হতে থাকবে আর নাস্তাগুলো নিচ থেকে ফুলে উপরের দিকে উঠতে থাকবে। এটাই হচ্ছে এর বিশেষত্ব। যখন নিচ থেকে ফুলে উপরের দিকে আসবে তখন হালকা হাতে এরকম একটু জায়গাটা চেঞ্জ করে দিতে হবে, যেন চুলার তাপমাত্রা প্রতিটি নাস্তার গায়ে সমানভাবে লাগে আর একযোগে সবগুলো কুক হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু ফুলে উঠেছে। এবার এই নাস্তাগুলো একে একে উল্টে দিতে হবে। এক পাশে কালার চলে আসার পরে অপর পাশটি ভেজে নেবেন, এমনটি কিন্তু করা যাবে না। উল্টো পাশটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কোনো একটা নাস্তা কিন্তু ফেটে ভিতরের পুর বের হয়ে যায়নি। ফুলকো এই নাস্তার আইটেমটি ভাজার একটা পর্যায়ে কিন্তু ফুলার ভাবটা একটু কমে আসবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এটা অবশ্যই খাস্তা হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো ৮ থেকে ১০ মিনিট সময় নিয়ে আমি কাঙ্ক্ষিত পর্যায়ে কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। আশা করি প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর হ্যাঁ, রেসিপিটি বাসায় তৈরি করবেন আর খেতে কেমন লেগেছে সে কথা কিন্তু জানাতে একদমই ভুল করবেন না। আবারও আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।